কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি 1 থেকে 1.5 মাস ব্যবহার করা যায় এই পরিমাণ ভীম লিকুইড তৈরি করব, যা কিনা খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন দেখা যাক আমি এর জন্য কি কি ব্যবহার করি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন এই কাপের পরিমাণ কতটুকু, মানে পরিমাপ কতটুকু, এই কাপটা হচ্ছে 250 ml এর। এই 250 ml কাপের আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি পানিটা ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে আমি 3 ভাগের 1 ভাগ পানি এভাবেই ফুটিয়ে পানিটা যখন মরে আসবে, অর্থাৎ 3 কাপের ভেতরে 1 কাপ পানি আমি এভাবে জাল করে পানিটা শুকিয়ে নিব। তাহলে থাকবে 2 কাপ পরিমাণ পানি। এখানে 2 কাপের একটু বেশি থাকলেও কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে। তো অলরেডি পানিটা ফুটে অনেকটা কমে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে পানিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, এটা গরম অবস্থাতে বানাতে হবে। তো এখন আমি পানিটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ওই একই পাত্রে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এরই মাঝে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু জিনিস। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, এটা হচ্ছে খাবার সোডা। তো আমার এখানে প্রায় 500 ml পানি রয়েছে। 500 ml পানির জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন কোনো রকম দলা বেঁধে না থাকে। এভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন দিয়ে দিব লেবু। আমাদের সবার বাসাতেই লেবু থাকে। তো এখানে আমি 500 ml পানির জন্য 3টা মিডিয়াম সাইজের লেবু ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ছোটো সাইজের লেবু হলে 4টি ব্যবহার করতে পারেন, তবে এর থেকে কম নয়। আমি কিন্তু মাপটা বলে দিচ্ছি, আপনারা সেভাবে তৈরি করবেন। আর এবার আমি লেবুটা ভালো করে চিপে নিচ্ছি এবং এই লেবুর কোনো যেন অবশিষ্ট অংশ এই পানির ভিতরে না পড়ে যায়, তার জন্য আমি একটি ছাকনা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে এই লেবুটা চিপে নিয়ে সেকে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লেবুটা পড়ার সঙ্গে সঙ্গে কেমন ফেনা তৈরি হচ্ছে। তো এভাবে আমি পুরো 3টি লেবুই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, যেটা আমরা চাইনিজ খাবারে খেয়ে থাকি। এটা দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, চায়ের যে কাপ সেই কাপের 1/2 কাপ পরিমাণ। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি আরেকটা উপাদান অ্যাড করব, সেটা হচ্ছে ভীম লিকুইড বা বাসায় যে ডিশ জেল থাকে সেটাই 2 চামচ পরিমাণ, বেশি নয় কিন্তু 2 চামচ পরিমাণ। এখন কথা হচ্ছে, সবাই বলতেই পারেন আমরা ডিশ জেল তৈরি করব, তা আবার ডিশ জল কেন দিব? এখানে প্রায় আমি 1 মাসের জন্য ডিশ জেল তৈরি করছি। এটা 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন। সেখানে কিন্তু 2 চামচ ডিশ জেল কোনো ব্যাপার না, কেননা এই 2 চামচ ডিশ জেল দেখা যায় আমাদের এক বেলাতেই শেষ হয়ে যায়। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে যদি এই কালারটাই রাখতে চান রাখবেন, আর যদি আপনারা কালার অন্যরকম করতে চান সেক্ষেত্রে আপনারা একটু ফুড কালার দিয়ে দিবেন। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিবেন। ফুড কালারটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি একটু দেখা সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন এটা আমি সেট হওয়ার জন্য রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা এটা যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে, একেবারে কিনা ডিশ জেলের মতো। তো আমার হাতে টাইম কম ছিল, আমি 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার টাইম পাই নাই। এটা পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। তো আমি প্রায় 40 মিনিট মতো অপেক্ষা করেছি। তো 40 মিনিটে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা কিন্তু খুবই কার্যকারী, যে কোনো থালা বাসন আপনারা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এটির মাধ্যমে। আর এখানে আমি যা যা ইউজ করলাম সেগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, আর সবই কিন্তু সহজলভ্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু একেবারে হোমমেড, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। পাশাপাশি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কেননা আমরা বাজার থেকে যেই ডিজেলগুলো কিনি সেগুলো কিন্তু অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়। এখন আপনারা এভাবেই আপনাদের যে কোনো বোতলে, বাসায় যে বোতল থাকবে সেই বোতলে আপনারা ঢেলে ইউজ করতে পারবেন। আপনারা এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। এখন আমি একটি বোতলে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি এখানে বাসন মেজে আপনাদের দেখাবো কতটা ঝকঝকে চকচকে হয়। তো চলুন আমি কিচেনে চলে যাই। এবারে আমি একটি গ্লাসে একটু এই ডিশ জেল নিয়ে নিলাম। আর এই লিকুইড ডিশ জেলটা কিন্তু খুবই কার্যকরী। এখন আমি এটা আপনাদের একটু মেজে দেখাচ্ছি।
আর এই ডিশ জেলটা দিয়ে আপনারা যখন থালা বাসন ধোবেন তখন দেখবেন থালা বাসন দিয়ে আলাদা একটা লেবুর সেন্ট বের হবে। এটা হাতের জন্য কিন্তু খুবই উপকারী। আমরা যখন ভিম বার দিয়ে বা বাজারের কেনা ডিশ জেল দিয়ে থালা বাসন ধুই তখন কিন্তু হাতের ক্ষতি হয়। তো এটা আপনারা বাসায় তৈরি করবেন এবং ব্যবহার করে দেখবেন আপনাদের হাতেরও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো আমি একটুখানি নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল। এভাবে আপনারা কাচের জিনিস, স্টিলের জিনিস, অ্যালুমিনিয়ামের জিনিস সব কিছুই ঝকঝকে চকচকে করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে। এছাড়া আপনারা চাইলে আপনাদের রান্নাঘরের সিঙ্ক, গ্যাসের চুলা এই লিকুইড ডিশওয়াশ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমি স্টিলের একটি বাসন এভাবে আপনাদের ধুয়ে দেখাচ্ছি স্টিলের বাসন কতটা ঝকঝকে চকচকে হয়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখে নিতে পারবেন। তো দেখুন এই স্টিলের বাসনটিও কত ঝকঝকে চকচকে হয়ে গেল অল্প সময়ের ভিতরেই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।